আমারে হারাইছো যারা, তাদের জন্য বলতেছি, ব্র্যান্ডের জিনিস ফকিন্নি ডিজার্ভ করে না। যেখানে গিরগিটির মতো রং বদলায় নিজের আত্মীয় স্বজন, সেখানে কি আর কাটা ঘায়ে লবণ দেওয়ার জন্য শত্রুর প্রয়োজন? বন্ধুরা, টিকটক এবং ছাগলামি করেও যে কোটিপতি হওয়া যায় এটার প্রমাণ করেছে অপু। টিকটকাররাও 2-3 কোটি টাকার গাড়িতে চড়তে পারে। দামটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো, চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। বাংলাদেশে ভাইরাল কিছু টিকটকার রয়েছে, এর মধ্যে রয়েছে অপু, মামুন এবং ওমরন ফায়ার। কিন্তু এই সকল টিকটকারদের মধ্যে আসলে কে সেরা? 2025 সালে কারা সব থেকে বেশি ভাইরাল? আর আমাদের দেশে যে সকল টিকটকাররা রয়েছে তাদের একে অপরের সাথে ঝগড়া লেগেই থাকে। যেমন সম্প্রতি ওমরন ফায়ারের সাথে টিকটকার অপুর ঝগড়া লেগে আছে। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? তো বাংলাদেশের সব থেকে ভাইরাল এবং সেরা টিকটকারকে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, আশিক। প্রতি বছর জানুয়ারি স্বপ্ন দেখায় আর ডিসেম্বর আয়নার ভিতরে লুকিয়ে থাকা মানুষদের রূপ দেখায়। বাংলাদেশের সেরা 10 জন টিকটকারের লিস্টে 10 নম্বরে থাকবে আশিক। টিকটকে সে বিভিন্ন ধরনের ভয়েস ভিডিও মেক করে থাকে। তার বেশ বড় সড়ো ফ্যান বেস ছিল, কিন্তু তার বেশ কয়েকটি টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়েছে এবং বর্তমানে তার জনপ্রিয়তা আগের মতো নেই। আর বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 1,75,000 প্লাস ফলোয়ার রয়েছে এবং তার অ্যাকাউন্টে লাইক রয়েছে 5.2 মিলিয়ন। তবে অনেকে তাকে আগের মতো সাপোর্ট করে যাচ্ছে। টেনশনে ভিতরে শুধু ক্ষত আর ক্ষত, টাকা না থাকলে বোঝা যায় ফ্যামিলির অভাবটা কত। নাম্বার 9, রাহাত। 1000 জনের মাঝ থেকে আমি আপনাকে জিতে নেব। এই জন্মের কথা তো বাতিল দিলাম, পর জন্মে আমি আপনাকেই চাইবো। 2025 সালে বাংলাদেশের 9 নম্বর ভাইরাল টিকটকার হচ্ছে রাহাত। এক সময় টিকটকে সে অনেক ট্রেন্ডিং এ ছিল, তবে বর্তমানে তার রিচ কিছুটা ডাউন হয়েছে। এর কারণ হচ্ছে সম্প্রতি সে তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করছে। কিন্তু ওয়াইফকে নিয়ে ভিডিও করার জন্য তার ভিউজ যদি কমে যায়, তাহলে রাকিব হোসেনের ভিউজ কেন বাড়ছে? ইউটিউবার রাকিব হোসেন তার বউ ব্যবসা করে ভালোই সফলতা পেয়েছে। আসলে আমি বুঝতে পারি না বাঙালি জাতি আসলে কি চাই। যখন ভিউজ ডাউনই করবি, তাহলে বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার রাকিব হোসেনের কর 1 কোটি। কি করো? আপনার কাবিনে 1 টাকা। আমি বিয়ে করব না। তো যাই হোক, রাহাতের টিকটক অ্যাকাউন্টে 1.5 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং লাইক রয়েছে মোটামুটি 34 মিলিয়ন এবং তার বেশ কয়েকটি টিকটক আইডি ব্যান করা হয়েছে। আমি রাহাত রাব্বি, সাথে আমার বুলেট। হে বাংলাদেশের যুবতীরা, আমরা আইসা করছি সিলেট। 8 নম্বর অবস্থানে রয়েছে ভয়েস অফ ফারহান। চাঁদ রাতে হাতে মেহেদি লাগানোর সময় তোমার হাতে আমার নামটা সুন্দর করে একবার লিখে দেখো, দেখবা আমার ভালোবাসার রং কিভাবে ফুটে ওঠে। টিকটকে তার কয়েক মিলিয়ন ফলোয়ার্স থাকলেও এই ফলোয়ার গুলো সে নাকি অন্যের নাম বেচে তৈরি করেছে। তো বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 6.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং লাইক রয়েছে প্রায় 228 মিলিয়ন। আপনারা আপনার মনটা পরিষ্কার করে আপনার মনে আমাকে একটু জায়গা করে দিন, ইনশাল্লাহ দেখবেন একদিন আমি একজন করে আপনাদের সবার মনে প্রবেশ করে ফেলবো। 7 নম্বরে রয়েছে কাবির ফয়সাল, যাকে সবাই লোকাল হিরো নামে চিনে। ভাবতে হলে এমন কিছু ভাবো যেন তার অস্তিত্ব দুনিয়াতে থাকে না, কারণ বাস্তবে দুনিয়ায় টাকা থাকলে কোনো কিছুই ভাবা লাগে না। টিকটকে তার ভিডিওগুলো বেশ জনপ্রিয় এবং তার বেশ ভালো ফ্যান বেজ রয়েছে এবং বর্তমানে তার টিকটক আইডিতে 2.5 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এবং লাইক রয়েছে 96 মিলিয়ন। তবে এর আগেও তার বেশ কয়েকটি টিকটক আইডি ছিল যেগুলো ব্যান করা হয়েছে। জীবন থেকে কেউ হারিয়ে গেলে চাপ নেওয়ার দরকার নেই। আমাদের মানিব্যাগ থেকেও সবসময় 1 টাকা 2 টাকার কয়েনই হারায়, 1000 টাকার নোট না। নাম্বার 6, এলেক্স সবুজ। কিও হাওরবাসী, নতুন পানি তো আইসা পড়ছে, চিংড়ি মাছ ধরবা না? যার ডাকনাম হচ্ছে টাকি সবুজ। এলেক্স সবুজ প্রথমে ভাইরাল হয়েছিল বিভিন্ন মাছ ধরার ভিডিও বানিয়ে, এরপর সে বিভিন্ন লিপসিং ভিডিও তৈরি করতে থাকে, আস্তে আস্তে মিউজিক ভিডিও করে। এছাড়া তার উদ্ভট কর্মকাণ্ডের জন্য সে টিকটকে ভাইরাল হয়ে যায়। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 9.3 মিলিয়ন ফলোয়ার্স এবং 400 মিলিয়ন লাইক রয়েছে। তুমি আমারে বিশ্বাসের কথা কও, তারাই আমারে ডুবাইতে চাইছে যাদের আমি সাঁতার কাটতে শিখাইছি। নাম্বার 5, মেহের চৌধুরী। আর এটা দুনিয়া, এখানে ভালোবাসা বিক্রি হয়, শুধু টাকার অভাবে কিনতে পারি না। যাকে বাংলার শায়েক বলে ডাকা হয়। একসময় টিকটকে সে ব্যাপক ট্রেন্ডিং এ ছিল। বিভিন্ন ইমোশনাল ভিডিওর মাধ্যমে সে টিকটকে জনপ্রিয়তা অর্জন করে। তবে বর্তমানে তার ভিডিওগুলো তেমন আর ফর ইউ তো দেখা যায় না। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা 5.9 মিলিয়ন এবং লাইকস রয়েছে 250 মিলিয়ন। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে,
তবুও মানুষ দাজ্জালের অনুসারী। ঠিক সেভাবে যেভাবে সিগারেটের প্যাকেটে ধূমপান মৃত্যু ঘটায় লেখা থাকা সত্ত্বেও মানুষ ধূমপান করে। নাম্বার 4, ভয়েজার এমদাদুল। তার আরো একটি নাম রয়েছে, যেটি হচ্ছে গরিবের বাপ্পারাজ। আমি ভালোবাসা চেয়েছিলাম, কোনো ভিক্ষা না, আর তুমি আমাকে ধোকা দিয়েছো। হ্যাঁ, একসময় এমদাদুলের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পেত। মূলত সে ইমোশনাল ভিডিওর মাধ্যমে ব্যাপক ফ্যান ফলোয়ার অর্জন করেছে। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 10 মিলিয়ন ফলোয়ার্স এবং 478 মিলিয়ন লাইকস রয়েছে। তবে বর্তমানে তার জনপ্রিয়তা আগের মতো নেই। কারা কারা তাকে ফলো করেন কমেন্ট করে জানাবেন। পাঞ্জাবি পরে তো তোমার বাড়ির সামনে এসে গেছি, কই এখনো তো শাড়ি পরে বাহির হইলা না। নাম্বার 3, প্রিন্স মামুন। मुझे एटीट्यूड मत दिखा, मेरे पास भी है और तुमसे ज्यादा है। বাংলাদেশের 3 নম্বর ভাইরাল টিকটকার হচ্ছে মামুন। প্রিন্স মামুনের ইতিহাস আপনাদের নতুন করে আর জানাচ্ছি না, আপনারা তো প্রিন্স মামুন সম্পর্কে জানেন। সে ট্রেন্ডিং এ থাকার জন্য কি করেনি, বুড়ো মেয়েকে বিয়ে করা থেকে শুরু করে সব সময় ট্রেন্ডিং এ থাকার জন্য যেটা যেটা করতে হয়েছে সেটাই করেছে মামুন, মানে যতটা নিচে নামা যায় আর কি। তবে বর্তমানে সে আগের মতো ট্রেন্ডিং এ নেই। তাছাড়া তার অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে এবং বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে মাত্র 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং লাইক রয়েছে 20 মিলিয়ন। আমারে হারাইছো যারা, তাদের জন্য বলতাছি, ব্র্যান্ডের জিনিস ফকিন্নি ডিজার্ভ করে না। 2 নম্বরে রয়েছে অপু। দুঃখিত, তাকে ভাই বলতে আমার কষ্ট হচ্ছে। বর্তমানে তাকে বলা হচ্ছে গরিবের জাস্টিন বিবার এবং বর্তমানে তাকে সফল দুধ ব্যবসায়ী বলা হচ্ছে। দুবাইয়ে সে দুধ বিক্রি করে এখন কোটিপতি এবং ল্যাম্বরগিনি গাড়িও কিনে ফেলেছে এবং বর্তমানে মানুষজন তার অস্ট্রেলিয়ান গাভীর অনেক প্রশংসা করছে। যাই হোক, বাংলাদেশের সব থেকে পুরাতন টিকটকারদের মধ্যে সে অন্যতম। তার ভিডিওগুলো একসময় মানুষ অনেক পছন্দ করত, তবে আস্তে আস্তে তার ছাগলামি অনেক বেড়ে যায়, মানে লিমিটের বাইরে চলে যায়। বর্তমানে তার অহংকারী কথাবার্তার জন্য মানুষজন তাকে তেমন পছন্দ করছে না। এছাড়া বর্তমানে সে অনেক অশ্লীল ভিডিও তৈরি করছে। যদিও তার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, কিন্তু সে অডিয়েন্সের সাথে তেমন একটা কানেক্ট নেই। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 8.5 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এর পাশাপাশি লাইকস রয়েছে 295 মিলিয়ন। অপুর বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। 1 নম্বর অবস্থানে রয়েছে ওমর অন ফায়ার। যেখানে গিরগিটির মতো রং বদলায় নিজের আত্মীয় স্বজন, সেখানে কি আর কাটা গায়ে লবণ দেওয়ার জন্য শত্রুর প্রয়োজন? ওমর 1 নম্বরে থাকবে, এটাই স্বাভাবিক। সে টিকটকার হতে পারে, কিন্তু তার ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। সত্যি বলতে আমিও ওমরের ভিডিও দেখি, তার ভিডিওগুলো আমারও ভালো লাগে। কমেন্ট বক্সে ওমরের ফ্যান ফলোয়ারকে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। ওমর টিকটকে ভিডিও বানালেও আসলে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবে তার ব্যাপক ফ্যান ফলোয়ার রয়েছে। তার ইউটিউব চ্যানেলে 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবের পাশাপাশি টিকটকেও তার আকাশচুম্বী ফলোয়ার্স রয়েছে। বর্তমানে তার টিকটক আইডিতে 10 মিলিয়ন প্লাস ফলোয়ার্স রয়েছে এবং লাইকস রয়েছে 468 মিলিয়ন। আপনার ওমর অন ফায়ারের কোন ভিডিও ভালো লাগে, ইউটিউবের ভিডিও নাকি টিকটকের ভিডিও, সেটি কমেন্ট করে জানাবেন। সবাই দলবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়াইছে, এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী। এগুলোই ছিল বাংলাদেশের ভাইরাল টিকটকার। এই টিকটকারদের মধ্যে আপনার কাছে কে সেরা, তার নাম কমেন্ট করে জানান। এছাড়া ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্ত, ভালো থাকবেন, টেক কেয়ার।